নমস্কার, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বাসি রুটি দিয়ে একটি নতুন নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি। এই রেসিপিটি করার জন্য আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে এবার ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, এই সবগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এখানে আপনারা আটার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়োটা ব্যবহার করতেই হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গোটা জিরে, হলুদ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার এগুলোকে খুব ভালো করে আগে থেকে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি একটা বাসি রুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে পুরো রুটিটাতে লাগিয়ে নেব। টমেটো কেচাপ লাগানোর পরে আমি আগে থেকে যে আলুটা মেখে রেখেছিলাম সেটা সমানভাবে রুটির ওপরে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। আলু মাখাটা রুটির ওপরে আমি ছড়িয়ে নিয়েছি। এবার পছন্দ মতো সাইজে আমি কেটে নেব। আমি একটা রুটি থেকে 8টা পিস করেছি। এবার আমি একটা স্লাইস চিজ নিয়ে নিয়েছি। এটাকে আমি ঠিক যেভাবে কাটছি ঠিক সেইভাবে আপনারাও কেটে নেবেন। তবে চিজটা ব্যবহার করা পুরোপুরি অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে ব্যবহার নাও করতে পারেন। এবার আমি যে রুটির পিসগুলো করে রেখেছিলাম তার মধ্যে চিজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি।
চিজের ওপরে আমি আর একটা রুটির পিস দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব রুটিগুলোকেই কভার করে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়ে রুটির টুকরোগুলো ব্যাটারে চুবিয়ে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা দিয়েছি, তারপরে আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। রুটির টুকরোগুলো ঠিক এইভাবে ঘন ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভাজার সময় খুব একটা তেল ব্যবহার করার দরকার নেই, কারণ চিজ আছে, বেশি তেল ব্যবহার করলে চিজগুলো বাইরে বেরিয়ে যাবে। এগুলো আমার একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি দুই পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, বাসি রুটি দিয়ে কত সহজে তৈরি হয়ে গেল একটি নাস্তার রেসিপি। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।